হাতে যদি মাত্র দুদিনের সময় থাকে তাহলে চলুন আজ আপনাদের ঘুরিয়ে আনি একটা দুর্দান্ত জায়গা থেকে। হ্যালো এভরিওয়ান, আমি তানিয়া আর আপনাদের সবাইকে আমার চ্যানেল আই এম অন আ ট্রিপের প্রথম ব্লগে ওয়েলকাম। ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কোন জায়গার কথা বলছি। ঝাড়খণ্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঝাড়খণ্ড। এখন ঘড়িতে বাজে ভোর 4টে আর আমরা রওনা দিয়ে দিয়েছি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। আমার আজকের এই জার্নিতে আমার সঙ্গে ছিল আমার হাজব্যান্ড, আমার ছোট ভাই আর আমার দুটো মিষ্টি ভাগ্নি, যাদেরকে এই ভিডিও থ্রু আপনারা দেখতে পাবেন। ঝাড়খণ্ডের এই ট্রিপে আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল বেতলা ন্যাশনাল পার্ক। কলকাতা থেকে বেতলার দূরত্ব হলো 574 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 13 ঘন্টা মতো। আপনারা যদি একবারে এতটা জার্নি না করতে চান তাহলে রাঁচিতে 1 নাইট স্টে করে পরের দিন সকালে বেতলা আসতে পারেন। আমরা বেতলা পৌঁছাই সন্ধে 6টা নাগাদ। পরদিন সকালবেলা আমরা পৌঁছে যাই বেতলা ন্যাশনাল পার্কের গেটে। বেতলা ন্যাশনাল পার্কের ভিতর কিন্তু থাকার জন্য রয়েছে এমন সুন্দর সুন্দর কিছু বাংলো, আর রয়েছে এই রকম কিছু সুন্দর সুন্দর ট্রি হাউস। তবে একটু আগে থেকে বুকিং না করলে এখানে রুম পাওয়া কিন্তু খুবই মুশকিল, ঠিক যেমনটা আমরা পাইনি। শুরু হয়ে গেল আমাদের জিপ সাফারি। বেতলা ন্যাশনাল পার্ক কিন্তু পালামু টাইগার রিজার্ভ নামে পরিচিত। এখানে জিপ সাফারির রয়েছে 4 থেকে 5টা স্লট, যার প্রথম স্লটটার বুকিং শুরু হয় সকাল 6টা থেকে। আমরা যেহেতু জার্নিতে প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তাই অত সকালে আর ঘুম থেকে ওঠা হয়নি, তাই দুপুর 3:30 স্লটটা বুক করেছিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো স্লট বুক করে নিতে পারেন। যদিও এটা টাইগার রিজার্ভ ফরেস্ট ছিল, তবে আমরা কিন্তু বাঘমামাকে দেখতে পাইনি। এখানে জিপ সাফারির যারা গাইডরা থাকেন তাদের কাছ থেকে জানতে পারি জন্তু জানোয়ার দেখার সবচেয়ে ভালো সময় হলো মার্চ-এপ্রিল মাস। যাই হোক, জিপ সাফারি শেষ করে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট গন্তব্যস্থল নেতারহাট, যাকে ছোটনাগপুরের রানীও বলা হয়। এই সময় রাস্তা কিন্তু বেশ কুয়াশাচ্ছন্ন ছিল। বেতলা থেকে নেতারহাটের দূরত্ব ছিল 95 কিলোমিটার। যেতে আমাদের সময় লেগেছিল 2.5 ঘন্টা। নেতারহাটে আমাদের ঠিকানা ছিল হোটেল সুরিয়ালো। ছোটোখাটো দেখতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল। রুমগুলোও ছিল মোটামুটি ঠিকঠাক এবং ওয়াশরুমটাও ছিল বেশ নিট অ্যান্ড ক্লিন। সকালে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের আজকের প্রথম ভিউ পয়েন্ট লোদ ওয়াটারফল দেখতে। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে টানা এতক্ষণ ড্রাইভিং করতে আমার কোনো অসুবিধা হয়েছে কিনা। আসলে রাস্তাটা এতটাই ভালো ছিল যে ড্রাইভিংটা আমি বেশ এনজয় করেছি, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। ফাইনালি পৌঁছে যাই লোদ ওয়াটারফলে। ভিউটা ছিল অসাধারণ। ওই উঁচু থেকে সাদা ফেনার মতন জল যখন পাথরের উপর পড়ছিল, দেখতে ভারী সুন্দর লাগছিল। এটা যেহেতু শীতকাল ছিল তাই জলের রঙটা ছিল দুর্দান্ত। বর্ষাকালে জলের রং যেমন কাদা গোলা বা ঘোলাটে হয়, এটা একেবারেই তেমন ছিল না। লোদ ওয়াটারফল দেখে আমরা পৌঁছে যাই আমাদের সেকেন্ড গন্তব্য কোয়েল ভিউ পয়েন্ট দেখতে। দূরে দেখা যাচ্ছে কোয়েল নদী। কোয়েল নদীতে এখন তেমন জল ছিল না বললেই চলে, কিন্তু বর্ষাকালে কিন্তু এই নদী ফুলে ফেঁপে ওঠে। পাইনের জঙ্গলে ঘেরা কোয়েল ভিউ পয়েন্ট দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল। আর সব থেকে যেটা ভালো লাগছিল, পাইন গাছের এই ফলগুলো। কোয়েল ভিউ পয়েন্ট দেখে আমরা এসে পৌঁছাই ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট দেখতে। দূর পাহাড়ের কোলে সূর্যি মামা তখন সবাইকে টাটা দেওয়ার অপেক্ষায়। আমরা যখন ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে পৌঁছাই তখন জায়গাটিতে এতটাই লোকের ভিড় ছিল যে সেটা দেখে এই জায়গাটার জনপ্রিয়তা
বেশ আঁচ করতে পারছিলাম। অবশেষে এলো বাড়ি ফেরার পালা। সবশেষে বলতে পারি একটু পাহাড়, একটু ঝর্ণা, একটু জঙ্গল আর তার সাথে কিছু জংলি জন্তু জানোয়ার, ঝাড়খণ্ড ছিল এই সব কিছুর একটা সংমিশ্রিত রূপ। অল্প সময়ের জন্য ঘুরে দেখার মতন একটা দারুণ জায়গা। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।